আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমি হাসনাদের বক্তব্যটা শুনলাম। আমি গতকালকে শুনি নাই, ইচ্ছা করেই শুনি নাই, কারণ আসলে আশানুরূপ রেজাল্ট তো কিছু হয় নাই। তারপরে আবার কি বলছে হাসনাত ভাই আজকে, যে 30 দিন মানে সময় চাইছে বা সময় নিচ্ছে গভর্নমেন্ট আপনার জুলাই অফ প্রোক্লামেশন প্রকাশ করার জন্য। 30 দিন লাগবে, বুঝছেন? তো ওই 30 দিনের মধ্যে বহুত কিছু চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং চেঞ্জ হয়ে যেতে পারে। তো এটার প্রমাণ কিন্তু আমরা, মানে আমি যা বলি ভাই প্রমাণের ভিত্তিতে কথা বলি, প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। তো এটারও প্রমাণ দিচ্ছি। তো গত ডিসেম্বর মাসের 31 তারিখে যখন নাকি এরকম একটা দাবি করা হয়েছিল, তখন কিন্তু ঠিক এইভাবেই গোড়ায় গাড়ায়া মনে করেন যে আপনার ছেড়ে দিচ্ছে। এটা হাসনাত তার বক্তব্যে কিন্তু আবার বলছে আজকে। হ্যাঁ, হাসনাত তার বক্তব্যে আজকে বলছে কথাটা। তো আমি কিন্তু গতকাল রাতে এটা নিয়ে কথা বলছি যে দেখেন, আপনাদের সাথে কিন্তু চিটিং করা হচ্ছে, ঠিক আছে? তো এবারও শুনছি যে ভারত থেকে ঘুরে আসছে সামবডি এলস, আমি নামটা এখানে নাই বললাম। ওইখান থেকে যা বলে দেওয়া হয়েছে ঠিক তাই গতকালকে রাত্রে করা হয়েছে, বুঝছেন? এবং হাসনাত নিজেই বলছে ও যে ভারত থেকে এরকম বলে দেওয়া হয়েছে, সেটাই করা হয়েছে। তা আমি বলছি না যে যে ঘোষণাটা হয়েছে এটা হচ্ছে মন্দের ভালো হয়েছে। এটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই, জাস্ট আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে সাময়িকভাবে। আওয়ামী লীগের বিচার হবে ট্রাইব্যুনালে, আওয়ামী লীগের বিচার হওয়ার নাকি কি কথা ছিল না কি শুনলাম এক স্যার, এটা ভালো করে আমি যদিও নলেজে নেই নাই। এরকম কিছু একটা, তো এবার নাকি এটা করা হয়েছে। মানে আপনাদেরকে হয়েছে কি জানেন, ওই যে মোলা চিনেন না, মোলা মোলা দিয়ে বুঝাই রাখা হয়েছে, বুঝছেন? তো সব প্রেসক্রিপশন তো মনে করেন যে ভারত থেকে আসতেছে, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, হাসান ভাই আপনি নিজেও বলছেন আপনার বক্তৃতায়, আপনি দীর্ঘক্ষণ একটা বক্তৃতা রাখছেন, অনেক কিছু তুলে ধরছেন, আপনার গলাটা ভেঙে গেছে। আপনার জন্য আসলেই খারাপ লাগে ভাই। মানে আপনি যে দেশের জন্য যে ত্যাগ স্বীকার করতেছেন, মানে সত্যি কথা বলি যে আপনার পাশে যদি কোনোদিন থাকতে পারি, যদি পারি, তাহলে নিজেকে সেদিন প্রাউড ফিল মনে করব। মানে আপনার পাশে থাকতে পারা মানে দেশের জন্য কিছু করতে পারা, দ্যাটস ইট, নাথিং এলস মোর দেন। এনিওয়েজ, আমি যেটা বলতে চাচ্ছি যে এই কাজগুলো করতেছে কে, এই কাজগুলো করতেছে কে, কার প্ল্যানে হচ্ছে, এটা হচ্ছে মেইন কথা। আমি এটার জন্যই কথা বলতেছি। একটাই ব্যক্তি, সেটা হচ্ছে আসিফ নজরুল। বুঝছেন কি জিনিস সে, মানে চিন্তাও করা যায় না, বুঝছেন? মানে মারাত্মক লেভেলের। মানে ওনার চেহারার চোখে মুখের কালকে ভাষা দেখছেন, মানে উনি কতটা প্রেশারে আসছে, দুই দিক থেকে উনি কতটা প্রেশারে আসছে। ডিরেক্ট আজকে যদি এই আসিফ নজরুল না থাকতো, তাহলে প্রত্যেকটা কাজ হইতো ভাই, প্রত্যেকটা কাজ হইতো দেশে, ঠিক আছে? চুপ্পু থাকাতে আহামরি এরকম কোনো সমস্যা ছিল না। চুপ্পু টাকা কামাইতে জানে শুধু, কোনো কিছু মনে করেন যে চুপ্পু আজকে যে 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 পর্যন্ত যে কটা রায় দিচ্ছে, টাকার বিনিময়ে কোনো, টাকার বিনিময় ছাড়া কোনো রায় চুপ্পু দেয় নাই। টুকুকে আবার চুপ্পু টাকা কামানোর পাগল ছিল, ওরে মনে করে ও ঠান্ডা ছিল। কিন্তু এই যে আসিফ নজরুল হচ্ছে ঠান্ডা মাথার খেলোয়াড়, ঠান্ডা মাথার খেলোয়াড়। এবং উনি অনেক আগের থেকেই ভারতের রয়্যাল এজেন্টের সাথে জড়াই গেছে, অনেক আগের থেকে। আওয়ামী লীগ থাকতেই ভাই, আওয়ামী লীগ থাকতেই তো উনি তো ওই জাল থেকে বেরোয় আসতে পারতেছে না। বেরোয় আসতে চাইতে পারলেও উনি চাচ্ছে না, হয়তোবা জুলাইয়ের আম, মানে অভ্যুত্থানের সময় উনি বিশাল ভূমিকা রাখছে। এই জন্য ওনাকে আমি সেলুট দিই, ঠিক আছে? এই জন্য এই এই একটা সাইড রেখে বাকি সাইডগুলো ওনার যা আছে সব পচা, দুর্গন্ধ, নোংরা গন্ধ বেরোয় ওনার এই সাইডগুলো থেকে, বুঝছেন? আমি এইভাবেই বলতে বাধ্য হইলাম, সরি ফর দ্যাট। আসলে রাগ উঠে যায় মাঝে মাঝে, বুঝছেন? সরি। মানে মানে মানুষ যখন সোট কোট পরে, যখন ভদ্রতার আড়ালে যখন মুখোশ একটা আরেকটা থাকে, তখন তার এইভাবেই বলতে হয়। আর যা মানে সবচেয়ে সুখী মানুষকে জানেন, যা লজ্জা নাই, যা লজ্জা নাই সে হচ্ছে সবচেয়ে সুখী মানুষ। ফর এক্সাম্পল দিস পার্সন, ঠিক আছে? এই পার্সনটার কোনো লজ্জা নাই, বুঝছেন? এই পার্সনটার কোনো লজ্জা নেই। আসলে বাংলাদেশের মানুষের বড় বড় পোস্টে যারা জব করে না, বা এরকম মন্ত্রী বা যে সহকারী পোস্ট নিয়ে যারা আসছে না, তাদের লজ্জা সরম আসলেই কম। মানে একদম মানে অনেস্টলি বললাম, আমার আমার কাছে ভাই সম্মান আগে, হ্যাঁ, তারপরে সাথে লজ্জা, ঠিক আছে, তারপরে টাকা, তারপরে ক্ষমতা, ঠিক আছে? আমার মনে হয় অ্যাজ এ হিউম্যান বিং একটা মানুষের পারসেপশন এটাই হওয়া উচিত, ঠিক আছে? এটাই হওয়া উচিত। তো এই একটা মানুষের কারণে আজকে এত সব কিছুই হচ্ছে না, এলোমেলো হয়ে গেছে সব কিছু দেশের। কারণ হয়েছে কি, ওই যে ওইখান থেকেই সব কিছু কন্ট্রোল করা হচ্ছে, একটা ব্যক্তির মাধ্যমে ওইখান থেকেই সব কিছু এখন পর্যন্ত কন্ট্রোল করা হচ্ছে, ঠিক আছে? হয়তো আমার কথাগুলো অনেকেই জানেন, অনেকে জানতেন না, ঠিক আছে? অনেকে হয়তো বা বুঝেন, কিংবা বুঝার মানে কি বলবো, যে হয়তো বা ব্যাখ্যা খুঁজে পান না। আমি কথাগুলো বললাম, আপনারা বিভিন্ন মিডিয়া, বিভিন্ন মানে খোঁজ খবর নিয়ে আপনারা বললেন। আমি বললাম তো যে আমি নিউজ পত্রিকা দেখে আমি খুব কম কথা বলি, জাস্ট ভাষা ভাষা যেটা শুনি সেটা বলি, বাট আমি অথেন্টিক নিউজটা ভিতর থেকে নেওয়ার ট্রাই করি, ঠিক আছে?
এই যে জুলাই এই যে 2 দিন আগে যে গতকালকে যে মানে এটা বসলো না বৈঠকটা, তা আগে দিল্লি থেকে লিখে দেওয়া হয়েছে, ওইটাই আসিফ নজরুল পাঠ করছে। ঠিক আছে, জাস্ট বলে দিলাম কথাটা। অনেকে বিশ্বাস করবেন করবেন না, তাতে আমার কিছু যায় আসে না। তবে একটা কথা বলছি আমার একটা ভিডিওতে, দেখবেন এমন একটা দিন কিন্তু আসবে দেশে, বাংলাদেশে, যখন আপনি ভাবতেছেন যে আজকে আপনি ভালো থাকবেন, ঘরে বসে রয়েছেন, আপনি পায়ের উপরে পা তুলে খাচ্ছেন, সমস্যা নাই, আপনার কি হয়েছে, দেশ জাহান্নামে যাক না। যখন মানে একটা অকারেন্স ঘটবে, তখন আস্তে আস্তে আপনার ঘর পর্যন্ত চলে আসবে জিনিসটা। ঠিক আছে, মাইন্ড ইট। আমি এটাই বললাম, কিভাবে আসবে দেখবেন। ঠিক আছে, কিভাবে আসবে দেখবেন, ব্যাখ্যা চাইলে বললেন, দিতে পারবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।